আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। তো এখন হয়তো বা 9টার কাছাকাছি বাজে। তো আমি এখনও কবুতর খুব ছাড়ি নাই। দেখতে পারতেছেন এইগুলা কিন্তু আমার খুপের উপরেই থাকে। দুটোটাই নর, একটা থাকে ওই সাইডে, আরেকটা থাকে এই যে সাইডে। ওই যে মাদিটা ডিম নিয়ে বসে আছে, এটা হচ্ছে কালোটার মাদি, আর ওইটার মাদি হয়েছে আপনার বন কবুতর, ওই সাইডে যদিও থাকে। আর এই দেখেন খুবগুলো লাগানো আছে। তো এই যে দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে আজকে, মাশাল্লাহ। এই যে একটু এইদিক যদি দেখায় আমাদের গাছগুলোর সাথে, মানে পরিবেশটা একদম দেখেন, মাশাল্লাহ কত চমৎকার লাগতেছে। তো আমাদের কোয়েল পাখিগুলোকে এখনো খাবার দেওয়া হয় নাই। আমাদের কোয়েল পাখিগুলোকে এখন খাবার দিব। ট্রেটা যদিও আমি পরিষ্কার করে দিছি, তখন খাবার দিতে হবে। আগে আমি ট্রেটা লাগাই নেই। আপাতত ট্রেটা আমি এখানেই রাখি। তো এটার মধ্যে খাবার দিতে হইব, পানি দিতে হইব। তো খাবার পানি দিয়ে আপনাদের সাথে আসতেছি। তো তো কোয়েল পাখির জন্য খাবার তৈরি করে ফেললাম, মানে তৈরি করে বলতে রেডি করে ফেললাম। খাবার তো বিক্রি করা হয়, তো ওইখান থেকে কিনে আনছি। তো খাবারগুলো আমি এখন কোয়েল পাখির মধ্যে দিয়ে দিব, যদিও আমি পানিটা আগে দিয়ে দিছি। আর আমাদের কোয়েল পাখি কালকে দেখাইছিলাম যে 2টা ডিম পারতেছে। তো এখন রাত্রে, মানে কালকে রাত্রে আইসা দেখি আরেকটা ডিম। তার মানে এখন আমাদের 3টা কোয়েল পাখি ডিম দিতেছে এখান থেকে। তো আসল ঝামেলা হয়েছে কি, আমি তো চিনি না কোয়েল পাখিগুলো। তো এখান থেকে কোনটা ডিম দিতেছে আর কোনটা নর কোনটা মাদি আমি এটা বুঝি না। তো আমার একটা ভাতিজা আছে, ও বুঝে। তো ও এক সময় বলে যে একটা নর, ওর আব্বু এসে বলে যে 3টা নর। যাই হোক, দেখি কয়টা ডিম পারতে পারে বা কয়টা ডিম পারে, তাহলে বোঝা যাইব যে কয়টা মাদি আছে এখানে। এই দেখেন খাবারের জন্য পাগল হয়ে গেছে। এই দেখেন, এটা একটা মাদি, কিন্তু এটা মনে হয় না আমার ডিম দিতেছে। এই দেখেন খাবারের জন্য পাগল হয়ে গেছে। তো প্রচন্ড খাবার খা, অনেক খাবার খা। এই দেখেন অনেক খাবার খা, দেখেন উড়াউড়ি লেগে গেছে। এরা মানে প্রচন্ড খাবার খা অনেক। আমি যা বুঝলাম, মানে এই অল্প কিছু কোয়েল পাখি দিয়া কোয়েল পাখি থেকে প্রফিট করা আমার মনে হয় না এতটা ইজি। কিন্তু এমনি শখ করে আবার ডিম খাওয়ার জন্য ঠিক আছে। আর আমরা এই কোয়েল পাখিগুলো মেনলি পালতেছি ডিম খাওয়ার জন্য, এমনি কোনো কিছুই না। আর দেখি যদি কোনো দেখি ভালো কোনো দিক পাই, তাহলে হয়তো বা আরো 2-1টা বাড়াইতে পারি। 5টা, 5টা না 10টা মিল করতে পারি। এখন আপাতত আমাদের 7টা আছে, যদিও এখান থেকে 3টা বা 2টা বা একটা নর হইতে পারে। তো নরগুলো আমরা জব করে খেয়ে ফেলবো, আর মাদিগুলো রেখে দিব। এ দেখেন মাশাল্লাহ কত সুন্দর ওরা খাইতেছে। তো আপনারা যারা চিনেন তারা একটু কমেন্ট করে বললেন যে এখানে যদি এইভাবে মানে দেখে বলতে পারেন বা বুঝতে পারেন যে এখানে নরমাদি কোনটা কোনটা, তাহলে একটু কমেন্ট করে বললেন। তো তারা খাবার দাবার খাক। আর আমার কোয়েল পাখিগুলো মাশাল্লাহ অনেক হেলদি আছে, এমনি পরিষ্কার আছে আলহামদুলিল্লাহ। অন্য সব কোয়েল পাখি তো নোংরা, উপর দিয়া রুম্বা থাকে না, কিন্তু আমারগুলো মাশাল্লাহ ওই কারণে কোনো সমস্যা নাই। তো ওরা খাওয়া দাওয়া করুক, ওদেরকে ডিস্টার্ব না করি। আর আমাদের কোয়েল পাখির সেট আপটা দেখেন, কি সুন্দর জায়গায়, সবুজ গাছ, তার মধ্যে একটুখানি একটা ঘর। মানে আমার এইভাবেই চিন্তা ভাবনা ছিল, যদিও আমি এই সেট আপটা তৈরি করেছিলাম ঘুঘুর জন্য। দেখেন, এই দেখেন মাশাল্লাহ, এই সেট আপটা কিন্তু আমি মেনলি ঘুঘুর জন্য তৈরি করছিলাম। তো হঠাৎ করে আমি ঘুঘু পাই নাই, তো আমি কোয়েল পাখি নিয়ে আসছি। তো ওই যে একটা আছে না, যে কপালে না থাকলে, কপালে থাকলে কতভাবে আসে। তো আমার বন্ধু বরবাদে এটা পায়া আমাকে দিল। তো ঘুঘু পাখিটার জন্য আমরা একটা নতুন খাঁচা আনছি। এই যে আজকে মেইনলি এইটাই আপনাদেরকে দেখাতে চাইছিলাম, ঘুঘু পাখিটার জন্য একটা খাঁচা আনছি। আর এখন আপাতত যেই খাঁচাটা, এটা আমার ভাতিজার খাঁচা। আর এই খাঁচাটা আমরা ঘুঘু পাখির জন্য যদিও গিফট পাইছি, এটা ঘুঘু পাখিটাও গিফট, খাঁচাটাও গিফট।
তো এটার মধ্যে আপাতত আপাতত না, পার্মানেন্ট ভাবে এখন থেকে এটার মধ্যেই থাকবে ঘুঘু পাখিটা। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমাদের বাসায় আরেকটা বন কবুতর আসছিল, মানে আসছে। এটা একটা বাচ্চা বন কবুতর, এই দেখেন একদম বাচ্চা একটা বন কবুতর। এটা ওই কি বলে সাদা ফয়ের আছে না, ওইগুলো এখনো পরে নাই, দুধ ফয়ের যেটাকে বলে। তো এটা নর্মা দিয়েছে না অসম্ভব, তারপরেও দেখি থাকুক আমার কাছে, বড় হয় বা থাকে নাকি দেখি। আর কবুতরগুলোর খুবগুলো এখনো ছাড়ি নাই, তো খুবগুলো এখন ছেড়ে দেবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কবুতরগুলোর কি অবস্থায় আছে। আর আকাশটা মাশাল্লাহ দেখেন, বাতাস, রোদ, আবার মেঘ। ও একা একা তো এই জন্য একটু ভয় পাইতেছে। তো দেখা যাক এটা কি হয়, নর না মাদি। আর এটার জায়গায় এখানেই থাকবে, এখানেই পার্মানেন্ট ভাবে এই খাঁচার মধ্যেই থাকবে এখন। আর এটাকে কোনো ডিস্টার্ব করা হবে না। আর এটা বড় হোক, দেখি ইন ফিউচারে আমরা এটা কি করতে পারি। যদিও এটা সময় বলে দিবে এটাকে আমরা কি করব, এটাকে আমরা কি পেয়ার দিব, এটা থেকে কি ইন ফিউচারে আমরা ডিম বাচ্চা করাবো নাকি। আর এই ঘুঘু পাখি, দেশি ঘুঘু পাখি বা এই ধরনের ঘুঘু পাখি ডিম বাচ্চা করে নাকি, তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করছিল যে আমাদের এই খয়েরি বন কবুতরটার কি অবস্থা, কি খবর। তো এই যে ভাইয়া, খয়েরি বন কবুতরটা আছে, এটা একটা নর কবুতর হয়েছে এখন, আমি কনফার্ম। তো এটার জন্য আমি মাদি খুঁজতেছি, পাইতেছি না, দেখি পাওয়া যায় কি না। এটার সাথে মনে করেন যে সেম এই ধরনেরই, এই কালারের একদম সেম টু সেম যদি একটা মাদি খুঁজে বের করে দিতে পারি, জোড়াটা কেমন হতে পারে একবার চিন্তা করেন। তো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তার মাঝখান থেকে তো আমাদের একটা কবুতর চলেই গেল। আর এইখানে আমরা কবুতরগুলোকে খাবার দিয়ে দিছি, কবুতরগুলো খাবার খাইতেছে। তো দেখা যাক। আর আকাশটা দেখেন, আবারও দেখাই আপনাদেরকে, মাশাল্লাহ অনেক সুন্দর আবহাওয়াটা। আর আমার বাতিজা দেখেন কি করছে, ওই যে এই বেগুন গাছটার মধ্যে মনে করেন যে পিঁপড়া ধরছে। তো এটার মধ্যে আপনার দেখেন পিঁপড়ার ওষুধ কি পরিমাণ দিস। আসলে পিঁপড়া এখানে অনেক অত্যাচার করতেছে। আর এই যে এক মাদির সাথে তিন চার পায়রা, মানে তিন চারটা নর এক মাদির পিছনেই ঘুরতেছে বর্তমানে। আমার কবুতরগুলোর ক্যারেক্টার খুবই বাজে, খুবই খারাপ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।